আসসালামু আলাইকুম। আজকে আমি পুরান ঢাকা দয়াগঞ্জে একটি হ্যান্ডওভার প্রজেক্টের ক্লায়েন্ট রিভিউ এবং ভিডিও শ্যুটের জন্য এসেছি। আমরা লিফট থেকে বের হয়েই একটি শু ক্যাবিনেট এবং একটি সিটার দেখতে পাই এবং এই শু ক্যাবিনেটের পিছনের যে ওয়ালটি রয়েছে সেখানে আমরা উডেন শেটের কিছু টাইলস ব্যবহার করেছি এবং সেটার সাথে মিল রেখে আমরা উপরে যে সিলিংটি রয়েছে সেটাকে দিয়েছি এবং আমাদের লিফটের দুই দিকে যে আমরা টাইলসগুলোকে ব্যবহার করেছি সেই টাইলসের প্যাটার্নের সাথে মিল রেখে কালার থিমটাকে মাথায় রেখে আমরা এখানে আমাদের যে সিলিং রয়েছে সেই সিলিংটাকে করেছি। আমাদের এই প্রজেক্টের যে ডোরটি রয়েছে এটি পুরোটি হচ্ছে আমাদের কাস্টমাইজ করা। এখানে ব্রোঞ্জ এবং কিছু মেটাল ব্যবহার করেছি। আমরা চলে আসি আমাদের ফর্মাল লিভিং এরিয়াতে। আমাদের যে ফর্মাল লিভিং এরিয়াটি রয়েছে এটিতে ক্লায়েন্টের ডিমান্ড ছিল যেন আমরা একটি রাজকীয় ভাইব নিয়ে আসি, সে কারণে আমরা এখানে গোল্ডেন কালারটাকে প্রাধান্য দিয়েছি এবং পুরোটা গোল্ডেন না রেখে একটু আলাদা একটা ভাইব নিয়ে আসার জন্য আমরা এখানে কিছুটা ব্লু কালার ইউজ করেছি। আমাদের এই লিভিং রুমের যে ওয়াল প্যানেলটা করা হয়েছে আমরা প্যারালালি দুদিকে সেমভাবে ওয়ালটাকে প্যানেলিং করেছি এবং আমাদের যে এই ওয়াল প্যানেল রয়েছে এখানে আমরা গোল্ডেন গ্লাসের উপরে ক্রাফট করা যে গ্লাস রয়েছে সেটিকে ব্যবহার করেছি এবং আমাদের এখানে যে সোফাগুলোকে আমরা প্রোভাইড করেছি সেই সোফাগুলো আমরা গোল্ডেন কালারের ডোকো করে দিয়েছি এবং মিডিলে অর্থাৎ সেন্টারে আমরা দুটি কুইন চেয়ার রেখেছি। আমাদের এই লিভিং এরিয়াতে যে আমাদের সিলিংটি রয়েছে এই সিলিংটিকে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ দিয়েছি এবং ব্লু কালার যেহেতু আমরা এখানে কিছুটা ব্যবহার করার চেষ্টা করেছি তাই এখানে ব্লু কালারের অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করেছি এবং আমাদের যে এই লিভিং এরিয়ার মধ্যে টিভি ইউনিটটি রয়েছে এই টিভি ইউনিটটিকে আমরা একটি মার্বেল শিট ব্যবহার করেছি এবং সেখানে গোল্ডেন কালারের বিট ব্যবহার করেছি অ্যান্ড নিচে আমরা হচ্ছে চার পাল্লার একটি স্পেস তৈরি করে দিয়েছি অর্থাৎ ক্যাবিনেট করে দিয়েছি অন্যান্য জিনিসপত্র সরঞ্জাম সাজানোর জন্য। এবং আমাদের এই টিভি ইউনিটের পাশে যে ওয়ালটি রয়েছে এই ওয়ালটির মধ্যে আমরা ন্যাচারাল স্টোন টাইলস ব্যবহার করেছি। আমরা আমাদের লিভিং রুম থেকে চলে আসি এবার আমাদের চাইল্ড বেডরুমে। আমাদের লিভিং রুমের সাথে রয়েছে চাইল্ড বেডরুম এবং এখানকার যে ডোরটি রয়েছে এই ডোরটিও আমাদের কাস্টমাইজ করা। এ পর্যায়ে আমরা আমাদের ফর্মাল লিভিং এরিয়া ছেড়ে আমরা চলে আসি আমাদের চাইল্ড বেডরুম ওয়ানে। আমাদের চাইল্ড বেডরুমের যে ডোরটি রয়েছে এখানে আমরা পিতলের শিট কিছু ব্যবহার করেছি এবং মাঝে মাঝে আমরা কিছু মেটাল স্টিচ দিয়ে মেটাল স্টিচের কাজ করেছি ডোরটার মধ্যে একটা ইউনিক ভাইব নিয়ে আসার জন্য। আমরা চলে আসি এখন আমাদের চাইল্ড বেডরুমে। আমাদের চাইল্ড বেডরুমে ঢুকেই আমাদের সামনে একদম চোখে পড়ে একটি বুক সেলফ, স্টাডি টেবিল এবং ঢুকে ডান দিকে রয়েছে খুব সুন্দর একটি ড্রেসিং ইউনিট। এই আমাদের যে ক্লায়েন্ট রয়েছিল ওনার পছন্দ ছিল মানে মেটাল টাইপের যে কালারগুলো রয়েছে সেই টাইপের, এ কারণে আমরা এই পুরো রুমটাতে আমরা মেটালের একটা শেড নিয়ে আসার চেষ্টা করেছি এবং এক কর্নারে যে বুক সেলফটি করেছি সেই বুক সেলফের নিচে আমরা দুটি ড্রয়ার সিস্টেম করেছি এবং পাশে যে উইন্ডোটি রয়েছে সেই উইন্ডোর সামনে আমরা একটি সিটার দিয়েছি যে সিটারের নিচে চারটি আমরা পাল্লা সিস্টেম করেছি এই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য এবং কর্নারে একটি আমরা স্টাডি টেবিল করেছি। এই স্টাডি টেবিলের নিচের দিকে দুটি পাল্লা দিয়েছি এখানকার স্পেসটাকে ব্যবহার করার জন্য এবং আমাদের স্টাডি টেবিলে আমরা গ্লাস প্রোভাইড করেছি। এছাড়াও উপরের দিকে আরও বইপত্র যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আমরা এখানে আলাদা করে একটি সেলফ করে দিয়েছি এবং এই কর্নারে আমাদের একটি ফাঁকা অংশ ছিল যেটা পাঞ্চ করা ছিল। তো এই ইউনিটটাকে আমরা মূলত ফুল হাইট একটি ক্যাবিনেট হিসেবে ব্যবহার করেছি আর আমাদের এই ক্যাবিনেটটার মধ্যে আমরা গ্লাস ইউজ করেছি যেটা আমাদের ক্যাবিনেটটার লুকটাকে চেঞ্জ করে দেয়। এরপরে চলে আসি আমরা আমাদের বেডে। আমাদের বেডটাও মূলত মেটাল ভাইব নিয়ে আসার মতো করে কালার করেছি আমরা এবং আমাদের যে বেড হেডটি রয়েছে এখানে আমরা
অ্যাক্রিলিক শীট ব্যবহার করেছি এবং কিছু গোল্ডেন বিড ব্যবহার করেছি এবং দুই দিকে দুইটি যে বেড টেবিল রয়েছে তার উপরে যে আমরা ওয়ালটাকে প্যানেলিং করেছি সেখানে আমরা কিছু বোর্ড দিয়ে সুন্দর করে লুভার সিস্টেমের আমরা কাজটি করার চেষ্টা করেছি এবং এই রুমের যে সিলিংটি রয়েছে সেটিকেও আমরা রেক্টেঙ্গুলার একটি শেপ দিয়েছি এবং মাঝখানে কিছু ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছি আমাদের যে স্টাডি ইউনিটটি রয়েছে এটার উপরে হচ্ছে আলাদা করে আমরা একটা প্যানেলিং করে সিলিং করেছি ওভারঅল এই চাইল্ড বেডরুমটাকে আমরা মানে খুব সুন্দর একটা গোল্ডেন বা মানে উডেন যে টেক্সচার রয়েছে সেটা দিয়ে কাজটিকে করার চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের কালার চয়েস ছিল গোল্ডেন যে পুরো বাসার মধ্যে গোল্ডেনের যে কাজটি রয়েছে সেটা বেশি করে করা হবে সেগুলোকে বেসিস করেই আমরা মূলত এই পুরো রুমটাকে সাজানোর চেষ্টা করেছি এই পর্যায়ে আমরা আমাদের চাইল্ড বেডরুম থেকে বের হয়ে সোজা চলে আসি আমাদের মাস্টার বেডরুমে আমাদের মাস্টার বেডরুমে ঢুকলে এখানে একটি খুব সুন্দর ভিক্টোরিয়ান ভাইব পাওয়া যায় আমাদের এই মাস্টার বেডরুমে ঢুকে আমাদের চোখে পড়ে এখানে একটি ফুল হাইট ক্যাবিনেট এই ফুল হাইট ক্যাবিনেটটির পিছনে একটি খুব সুন্দর স্টোরি রয়েছে যেটি হচ্ছে আমাদের এই ফুল হাইট ক্যাবিনেটটি মূলত একটি পুরাতন ক্যাবিনেট ছিল যেটার হাইট ছিল মাত্র 7 ফিট তো আমরা চাচ্ছিলাম যে ক্যাবিনেটটাকে ফুল হাইট করার জন্য যে কারণে এই ফুল হাইট করার কারণে আমরা 7 ফিটের উপরে যে পোর্শনটি রয়েছে সেম ডিজাইনে আমরা এই উপরের কাজটাকে করি এবং এখানে কালার কম্বিনেশন ডিজাইন সবগুলোকে আমরা সেম রেখে এই 7 ফিট হাইটের ক্যাবিনেটটাকে আমরা ফুল হাইট ক্যাবিনেট করি এবং এটার পাশে একটি বেডসাইড টেবিল বা মানে বেডসাইড টেবিল কাম একটি ড্রয়ার সিস্টেম করে দেই যেটার উপরে একটি মার্বেল দেওয়া হয়েছে এবং এখানে যে আমাদের বেডটি রয়েছে এই বেডটির পেছনে আমাদের যে বেড হেডটাকে দেখা যাচ্ছে এই বেড হেডটা আমরা উডেন টেক্সচারের বোর্ড ব্যবহার করেছি এখানে প্লেন বোর্ড ইউজ করার কারণ হচ্ছে এখানে আমাদের একটি কলাম ছিল তো এই কলামটিকে ঢাকার জন্য মূলত আমরা এই প্লেন বোর্ডটিকে ব্যবহার করেছি এবং এই কলামের পাশে একটা স্টোরেজ ছিল একটা স্পেস ছিল যেটাকে আমরা পাল্লা দিয়ে একটি খুব সুন্দর করে স্টোরেজ করে দিয়েছি আমাদের এখানকার যে ফাঁকা অংশটি ছিল সেটা খুব সুন্দরভাবে যে কারণে ইউটিলাইজ করতে পারছেন এবং পাশে সেটার সাথে মিল রেখে আমরা লুভার দিয়ে উডেন টেক্সচারের যে লুভার আছে সেটা দিয়ে আমরা একটি ওয়াল প্যানেলিং করেছি এবং এখানে আমরা যে টেবিলটিকে দেখতে পাচ্ছি বেডসাইড টেবিল কাম ওয়ার্ড্রোব হিসেবে এটি ব্যবহার করা যায় এখানে দুটি ড্রয়ার সিস্টেম করা হয়েছে এবং এটিকে এখন ওয়ার্ড্রোব প্লাস আমরা বেডসাইড টেবিল হিসেবে ব্যবহার করতে পারছি এবং এখানে আমাদের একটি আলাদা ওয়ার্ড্রোব রয়েছে এখানে একটি ফুল হাইট ক্যাবিনেট রয়েছে আমাদের যে ক্লায়েন্ট ছিলেন উনি তার পুরনো কিছু জিনিস রুমের মধ্যে রাখতে চাচ্ছিলেন যেগুলোর সাথে ওনার বেশ কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে তো আমাদের যে ক্যাবিনেটটি রয়েছে এই ক্যাবিনেটটি মানে ক্যাবিনেটটি যে ডিজাইনটি করা হয়েছে এই ডিজাইনটিকে আমরা আমাদের এই পাশের যে ফুল হাইট ক্যাবিনেট রয়েছে সেটার সাথে সামঞ্জস্য রেখে করার চেষ্টা করেছি এবং আমাদের ক্লায়েন্ট যেহেতু পুরনো জিনিস রাখতে চাচ্ছিল তাই আমরা এইভাবে এই গ্যাপটিকে ব্যবহার করেছি যেন সে তার পুরনো যে স্টিলের আলমারিটা রয়েছে সেটিকে এখানে রেখেছে এবং বাহির থেকে এটা দেখলে বোঝার কোনো জো নেই যে এখানে পুরনো কিছু ইউজ করা হয়েছে একদম নতুন একটি ভাইব রিক্রিয়েট করা হয়েছে অ্যান্ড এখানে একটি খুব সুন্দর ড্রেসিং ইউনিট রাখা হয়েছে এই রুমের প্রত্যেকটা জিনিসের সাথে আরেকটা যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোকে সেম রাখার চেষ্টা করা হয়েছে এবং পাশে সিমিলার প্যাটার্নেই একটি সুন্দর সিটার দেওয়া হয়েছে 1 সিটের এবং এই রুমের আমাদের যে সিলিংটি রয়েছে এই সিলিংটির মধ্যেও আমরা বেশ কিছু যে ডিজাইনগুলোকে ব্যবহার করেছি সেটা মূলত আমাদের যে ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলো আমাদের বেড বা
যে ক্যাবিনেট রয়েছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে ডিজাইনটি করেছি এবং এখানে যে কালার কম্বিনেশন সেটাকেও আমরা সেম রেখেছি। আমাদের সিলিং একটা রেক্টেঙ্গুলার শেপে দিয়ে আমরা এখানে গোল্ডেন এবং হোয়াইটের কম্বিনেশনে সিলিংটিকে করেছি। পুরো রুমটাকে একটি ভিক্টোরিয়ান লুক দেওয়ার জন্য আমাদের যতটুকু মানে সম্ভব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই রুমটাকে একটা ভিক্টোরিয়ান লুক ক্রিয়েট করেছি। অ্যান্ড এই রুমে পুরনো ফার্নিচার বা পুরনো যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটি সুন্দর স্পেস করে দিয়েছে। মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা সোজা চলে আসি এবার আমাদের কিচেনে। আমাদের কিচেনে আসার পথে এখানে একটি আমাদের খুব সুন্দর করে একটি কর্নার করে দেওয়া হয়েছে এবং আমাদের যে কিচেনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ওপেন একটি কিচেন। আর আমাদের এই কিচেনের যে ফ্রিজ রাখার যে পোর্শনটি রয়েছে সেটিকে আমরা লুভার প্যানেলিং করে দিয়েছি যেন করিডোর থেকে বোঝা না যায় যে এখানে একটি ফ্রিজ রাখা হয়েছে। এবং এই ফ্রিজের পাশে একটি আমরা স্পেস পেয়েছিলাম যেটিকে আমরা একটি স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি। আমরা কিচেনের যে কালার থিমটি রয়েছে সেটি গোল্ডেন এবং ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করেছি। আমাদের লোয়ার ক্যাবিনেটগুলো এবং আপার যে ক্যাবিনেট রয়েছে সেগুলোকে আমরা গোল্ডেন শেড দিয়েছি এবং আমরা ব্ল্যাক একটি মার্বেল স্টোন যে সে মার্বেল পাথর সেটিকে ব্যবহার করেছি এবং এখানে আমরা একটি পেন্ট্রি রেখেছি যে যেখানে বসে খুব সুন্দর মানে কিচেনের যাবতীয় কাজগুলো করতে পারবে বা হালকা স্ন্যাক্সের জন্য ডাইনিংয়ে যেতে হবে না, এরকম করে একটি খুব সুন্দর আমরা প্যান্ট্রি সিস্টেম করেছি এবং এখানে বেশ সুন্দর করে লাইটিং সিস্টেম করে দিয়েছি। এ পর্যায়ে আমরা কিচেন থেকে সোজা চলে যাব আমাদের ভিক্টোরিয়ান স্টাইলের ডাইনিং রুমে। আমাদের এই ডাইনিং রুমটার যে ডিজাইনটি করা হয়েছে সেটি মূলত পুরোপুরি একটি ভিক্টোরিয়ান স্টাইলে করা হয়েছে। এখানে আমরা আমাদের যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটিকে রেখে এটার উপরে যে পোর্শনটি রয়েছে সেখানে আমরা একটি সেলফ করে দিয়েছি যেখানে ব্লেন্ডার গ্রাইন্ডার এবং ওভেন রাখার জন্য একটা স্পেস করা হয়েছে এবং এখানে যে একটি ওয়াল রয়েছে সেই ওয়ালটাকে আমরা পুরো বাসার থিমের সাথে মিল রেখে একটি ওয়াল প্যানেলিং করেছি এবং আমরা হচ্ছে হাফ ওয়াগন একটি করে দিয়েছি যেটার পাল্লাগুলো আমরা সিএনসি কাঠ দিয়ে ডিজাইন করে করেছি এবং এখানকার যে হাফ ওয়াগনটি করা হয়েছে মূলত এখানে বুফে স্টাইলে যেন বা বুফে সিস্টেম করা যায় সে কারণে এটাকে ইউজ করতে পারবে। এবং এখানে আমাদের এই ডাইনিং রুমে যে ডিনার ওয়াগনটি রয়েছে এটি মূলত আমাদের ক্লায়েন্টের পুরনো একটি ডিনার ওয়াগন ছিল। এটিকে আমরা কিছুটা কাস্টমাইজ করেছি করে এখানে দেওয়া হয়েছে এবং এই দিকটিতে আমরা একটি ওয়াশিং মেশিন এবং একটি বেসিন রেখেছি এবং বেসিংয়ের উপরে বাসার থিমের সাথে মিল রেখে একটি মিরর দিয়েছি। অ্যান্ড এখানে একটি আমরা লো হাইট ক্যাবিনেট করেছি এবং পাশে একটি সিটার দিয়েছি। আমাদের ডিনার ওয়াগনের যে সিলিংটি রয়েছে সেটিও আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ দিয়েছি এবং এখানে কিছু ট্র্যাকার লাইট ইউজ করেছি। হোয়াইট অ্যান্ড উড অ্যান্ড ব্ল্যাক কালারের যে কম্বিনেশন রয়েছে সেটাকে দিয়ে আমরা মূলত এই সিলিংটাকে ডেকোরেশন করার চেষ্টা করেছি। অ্যান্ড এই ডাইনিং রুমে আমাদের যে সিলিংটিকে করা হয়েছে মূলত এই সিলিংয়ের মধ্যে আমরা তিনটা কালার কম্বিনেশন রাখার চেষ্টা করেছি, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড উডের যে টেক্সচার রয়েছে লুভার দিয়ে আমরা এখানে সিলিংটিকে করেছি। এখানে হচ্ছে আমরা কিছু ট্র্যাকার লাইট ইউজ করেছি পুরো সিলিংটির মধ্যে আমরা ট্র্যাকার লাইট দিয়েছি এবং মাঝখানে একটি ঝাড় দিয়েছি। পুরো ডাইনিং রুম স্পেসটাকে আমরা একটি ভিক্টোরিয়ান স্টাইলে সাজানোর জন্য যে আমাদের যে এখানে ডাইনিং টেবিলটি রয়েছে সেটাকেও একটা ভিক্টোরিয়ান ডিজাইন দিয়েছি এবং আমাদের যে কালারটি রয়েছে এটাকে হচ্ছে আমরা গোল্ডেন ডোকো করে
সুন্দর করে সাজিয়েছি। এই মশাইয়ের নাম হচ্ছে ফিফি। সে কি সুন্দর করে লেজ দুলাচ্ছে এবং আরাম করে সে এখানে শুয়ে আছে। তার মতো শান্তি যেন কারো নেই। হাই ফিফি, আমি তোমাকে আদর করছি, তুমি কেন এরকম করছো? এবার আমরা চলে যাব একটি অ্যানাদার চাইল্ড বেডরুমে, এবং আমাদের এই বেডরুমটার কালার কম্বিনেশন করা হয়েছে ব্লু এবং হোয়াইটের একটা কম্বিনেশনে। আমরা ঢুকেই একটা ড্রেসিং ইউনিট দেখতে পাই, অ্যান্ড নিচে একটি দেওয়া হয়েছে এবং একটি ফুল হাইট ক্যাবিনেট করা হয়েছে, যেটা সম্পূর্ণ উডেন টেক্সচার দিয়ে করা হয়েছে, এবং উইন্ডোর দিকে দুটি কুইন চেয়ার রাখা হয়েছে, এবং খুব সুন্দর একটি কালারের ওয়ালপেপার দিয়ে রুমটাকে সাজানো হয়েছে। এই রুমের যেহেতু থিম ছিল একটু ব্লু টাইপের, এ কারণে একটু ব্লু দেওয়া হয়েছে, এবং এখানে একটি রিডিং টেবিল দেওয়া হয়েছে এবং একটি সেলফ করে দেওয়া হয়েছে বইপত্র রাখার জন্য। এবং এই বেড হেডটি অ্যাক্রিলিক বোর্ড এবং গোল্ডেন বিট ব্যবহার করে বেড হেডটিকে করা হয়েছে, এবং বেডের যে অংশটি রয়েছে সেখানে ফোম দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে। এই রুমের যে সিলিংটি রয়েছে, এই সিলিংটির এতে যে আমরা হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেনের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। এখানে আমরা এমডিএফ বোর্ড ব্যবহার করেছি, কাজ করা এমডিএফ বোর্ড দিয়ে সিলিংটিকে সাজিয়েছি। আমাদের এই বেডরুমের চলে আসি আমাদের সেকেন্ড যে চাইল্ড বেডরুম রয়েছে সেটিতে। আমাদের এই সেকেন্ড চাইল্ড বেডরুমটি বেশ ছোট একটি জায়গার মধ্যে করা হয়েছে। আমাদের যে বেডরুমটি রয়েছে এখানে একটি আমরা কলাম দেখতে পাচ্ছি, যেখানে আমরা গ্লাস দিয়ে মানে এই কলামটিকে মিনিমাইজ করার জন্য আমরা এখানে মিরর ইউজ করেছি কিউব করে, এবং এটার পাশে যে স্পেসটি রয়েছে এবং এই কলামটির পাশে আমরা একটি স্টোরেজ করেছি, যেখানে আমরা বুক সেলফ মতো করে দিয়েছি, যেখানে বুক সেলফ করার জন্য স্টোরেজ রয়েছে, এবং পাশে আমরা একটি রিডিং টেবিল করে দিয়েছি, এবং সেটার পাশেই আমরা আবার আরেকটি ড্রেসিং ইউনিট করেছি, যেখানে মিররটা আমরা হাফ সার্কেল করে দিয়েছি, এবং নিচে কিছু স্টোরেজ ক্যাবিনেট করে দিয়েছি এবং ড্রয়ার সিস্টেম রেখেছি, এবং আমাদের মিররের পাশে আমরা একটি লুভার দিয়ে প্যানেলিং করেছি। এবং আমাদের যে হাফ সার্কেল মিরর ছিল সেটার পিছনে আমরা একটা স্টোরেজ করেছি, যেখানে যাবতীয় প্রয়োজনীয় সাজার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো রাখার জন্য। আর আমাদের এইখানে যে বেডটি রয়েছে সেই বেডের নিচে আমরা একটি স্টোরেজ করেছি। মূলত আমাদের এই স্টোরেজটিকে আমরা শু ক্যাবিনেট হিসেবে ব্যবহার করছি। আমাদের এই স্টোরেজটা আমরা শু ক্যাবিনেট হিসেবে কাইন্ড অফ শু ক্যাবিনেট আমরা ইউজ করছি। আমাদের যে এখানে যে ক্যাবিনেট দেখা যাচ্ছে, এখানকার কিছু পোর্শন রয়েছে। আমাদের যে পোর্শনটি রয়েছে, আমাদের লেফট যে পোর্শনটি, এটা হচ্ছে আমাদের যে চলে গেছে ওয়াশরুমের পোর্শন এটা। এবং আমাদের এই সাইটটিতে রয়েছে ওয়াশ ব্লক, এবং এপাশে যে আমরা পোর্শনটি পেয়েছিলাম সেই দিকটাতে আমরা ক্যাবিনেট করেছি, এবং এখানে আমরা একটি বেড করেছি। যেহেতু আমাদের স্পেস খুবই কম ছিল, আমরা একটি ছোট বেড রাখার চেষ্টা করেছি, এবং এই বেডের যে বেড হেড রয়েছে সেটাকে আমরা ফোম দিয়ে একটি বেড হেড করে দিয়েছি। আমাদের বেডের পাশে যে ক্যাবিনেট রয়েছে এবং এই পাশে আমাদের হচ্ছে ওয়াশ ব্লক রয়েছে।
আমাদের ওয়াশরুমটা এটাতে আমরা বেশ স্পেস পেয়েছি এবং ওয়াশরুমটা বেশ সুন্দর করে ডেকোরেশন করেছি। এখানে আমরা বেসিন, তারপরে যে কমোডগুলো ইউজ করেছি খুব সুন্দর করে, এবং এটার যে টাইলসগুলো রয়েছে সেগুলো আমরা বেশ চিন্তা। এখানে আমাদের একটি ওয়াশ ব্লক রয়েছে, এখানে একটি বেসিন রয়েছে এবং একটি কমোড রয়েছে। বেশ ভালোই স্পেস নিয়ে এই ওয়াশ ব্লকটি রয়েছে। এবং এই যে আমাদের যে ওয়ালটি রয়েছে, এই ওয়ালটিতে আমরা কিছুটা প্যানেল করেছি এবং আমরা ক্যাবিনেট করার যে চেষ্টা করেছি। এখানে যে প্যানেলটি করা হয়েছে মূলত এই ক্যাবিনেটের পাল্লার সাথে মিল রেখে আমরা করেছি। এটি মূলত হচ্ছে আমাদের ওয়াশরুমের যে স্পেস সেটিকে। আমাদের এখানে একটি প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমাদের এপাশে একটা স্পেস ছিল এবং এই দিকে সামান্য কিছুটা স্পেস ছিল, আর মিডিলে আমরা পেয়েছিলাম একটা কলাম, যে কারণে এখানে কিভাবে ক্যাবিনেট করা যাবে সেটা বোঝা খুবই ডিফিকাল্ট ছিল। এবং ভিতরে যে স্পেসটি রয়েছে সেটা অলমোস্ট 3 থেকে 4 ফুট মতো একটি স্পেস ছিল, যেটাকে আমরা আমরা রুমের সাথে একটি ওয়াশরুম পেয়েছিলাম এবং এই রুমের তুলনায় ওয়াশরুমের স্পেসটা বেশ যথেষ্ট ছিল। এবং আমাদের এখানে যে ইউনিটটি করা হয়েছে, অর্থাৎ ক্যাবিনেটের যে সিস্টেমটি করা হয়েছে, এই ক্যাবিনেটটা মূলত ক্যাবিনেটের মিডিলে আমরা হচ্ছে একটি কলাম পেয়েছি, যে কারণে কলাম মানে ক্যাবিনেটের যে মেইন স্ট্রাকচার সেটা খুব সুন্দর করে ফুটানোর জন্য আমাদেরকে বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়েছিল। এবং এখানে আমাদের যে ক্যাবিনেটটা আমরা করেছি এটার ভেতরে যে ডিপটি রয়েছে, এই ডিপটা আমরা পেয়েছিলাম অলমোস্ট 3.5 থেকে 4 ফুটের মতো, যে কারণে এখানে আমরা এটাকে এমনভাবে ডিজাইন করেছি যে এটার ভিতরে একজন মানুষ ঢুকে কিংবা বসে খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবে। এবং ভিতরে যথেষ্ট স্টোরেজ রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য। এবং এই কলামটাকে আমরা ক্যাবিনেটের যে পাল্লা রয়েছে সেগুলোর সাথে সিমিলার ডিজাইন রেখে ডেকোরেট করেছি। এবং এই কর্নারটাতেও সেমভাবে আমরা স্টোরেজ করেছি যথেষ্ট স্পেস নিয়ে। এই হচ্ছে আমাদের ফুল যে ক্যাবিনেটটি রয়েছে সেটির স্ট্রাকচার। অ্যান্ড আমাদের এই রুমের যে সিলিংটি রয়েছে সেই সিলিংটি আমরা এক সাইডে আমরা লুভারের মতো রেখে প্যানেলিং করেছি এবং সিলিংয়ের যে কালারটি রয়েছে সেটিকে আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে রেখেছি। একটি রেক্ট্যাঙ্গুলার শেপে আমরা সিলিং করেছি এবং এই রুমে আমরা ওয়ালে কিছু গোল্ডেন ওয়ালপেপার ব্যবহার করেছি।